বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে রাজ্যের প্রতিটি জেলা শহরে এবং তার বাইরে ছড়িয়ে পড়ল রবীন্দ্র সদনের পর রবীন্দ্র ভবন। কৃতিত্ব বামপন্থীদের বামফ্রন্টের কৃতিত্ব বুদ্ধদেব। তিনি যাদবপুরের বিধায়ক ছিলেন, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। এগুলো তার মূল পরিচয় নয়। তার মূল পরিচয় তিনি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, সেটাও নয়। তার মূল পরিচয় তিনি রাজ্যের আন্দোলনের নেতা, যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা। সেই বয়সে 36 বছর বয়স। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ আর স্মরণ সভা সীতারাম ইয়েচুরির জীবনের শেষ বক্তৃতা। হাসপাতাল থেকে ভিডিও বক্তৃতা কদিন পর সীতারাম ইয়েচুরি আমাদের বিষয় বাংলা এবং ভারতের রাজনীতিতে এটা একটা বড় ঘটনা। বিশেষ করে মানুষের যারা অক্ষমতা রাজনীতি, সমাজ সচেতনতার মনোভাব সবাইকে মিলিয়ে আমাদের দেশ এবং রাজ্যকে রক্ষা করা, গড়ে তোলার মনোভাবের দায়িত্ব আমাদের নিতেই হবে। তবে সীতারাম ইয়েচুরি অনন্য রাজনৈতিক, তার বন্ধু তালিকায় টেনে তিনি মারা গেছেন শুনে হাউ হাউ করে চোখের জলে ভাসিয়েছেন জলপাইগুড়ি জেলা পার্টি অফিসের ফোন। সীতারাম ইয়েচুরি তার তবে বিমান বসু তার বন্ধুর সঙ্গে বন্ধু প্রতিম দ্বারা বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বন্ধু, ইংল্যান্ডের বামপন্থী নেতা জেরেমি করবিন তার বন্ধু, নেপালে রাষ্ট্রপতি ছিলেন প্রচন্ড তার বন্ধু। তবে দিশানায় দুদিন আগে রাষ্ট্রপতি হয়েছেন শ্রীলঙ্কা, সীতারাম ইয়েচুরির সাহস। লেখাপড়া, সমাজ জীবন, মানুষ, তার ভবিষ্যৎ একেবারে যুক্তি তর্কের প্রত্যেকটি পদক্ষেপে তিনি অনন্য। যেমন পার্লামেন্টের মধ্যে লড়াইতে তিনি অনন্য বলে সন্দেহ নেই, চিরকাল পার্লামেন্ট তাকে মনে রাখে। প্রতিটি বক্তৃতায় তিনি খেয়াল করে যাবেন, যেমন শানিত যুক্তি, তেমন কথায় কথায় পুরাণ শ্লোক তাকে উদ্ধৃত করে নাস্তিক সীতারাম পার্টিদেরকে পারলে পর্যদস্ত করতে পার্টিরা লজ্জায় সীতারাম ইয়েচুরি রাজনীতির ক্ষেত্রে একই রকম হয়। কম বয়স, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাম্প্রতিক কলকাতার কর্পোরেশন লালবাজারে পুলিশ কমিশনারের সামনে যখন তার পদত্যাগের দাবি করল আন্দোলনকারী ছাত্ররা, তখন আরেকবার ছবিটা ভেসে উঠেছিল। আমরা তখন ছাত্র, সীতারাম ইয়েচুরি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র নেতা। ইন্দিরা গান্ধী আসলেন না, বাড়িতে ডাকলেন, 500 ছাত্র গেছিল, ওই 5 জনকে ডাকলেন। সীতারাম ইয়েচুরি নেতা বলে 500 জন মিলিয়ে একসাথে কথা বলবো, আলাদা করে পার্টিতে যাবো না। ইন্দিরা গান্ধী নেমে আসলেন, ছবিটা আমাদের সবার মনে আছে। ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে আছেন, ইন্দিরা গান্ধীর পদত্যাগের দাবি জানিয়ে, পদত্যাগ পত্রের দাবি জানিয়ে ডেপুটেশন করবো না, মেমোরেন্ডাম করবো না, চিঠি করবো জানি না, পাঠ করলেন সীতারাম ইয়েচুরি। বাংলা তখন তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলা ওর অধ্যাপকরা বলতেন যে ওর 2 জন ছাত্র সম্পর্কে যাদের সঙ্গে খুবই প্রিয়, 3 জন সম্পর্কে খুবই আশাবাদী, তার মতো অগ্রগণ্য সীতারাম ইয়েচুরি। আমি দ্বিতীয় গোপন করেছিলাম, একজন যদি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হন, রবীন্দ্র, আরেকজন এই মুহূর্তে গোটা দুনিয়া
অর্থনীতির ক্ষেত্রে খুবই বড় পণ্ডিত। ওরা দুঃখ থেকে গেল সীতারাম ইয়েচুরি রাজনীতিতে জড়িয়ে গেলে তাদের অর্থনীতির তত্ত্বের মধ্যে না থেকে পবিত্র অ্যাপ্লাইড রাজনীতির মধ্যে তিনি যুক্ত হয়ে গেলেন। ভালো যখন সিপিআইএম পার্টি কংগ্রেস 1999 সাল চেন্নাই গোটা দেশের পার্টির কাছে আদর্শগত দলিল উপস্থিত করছেন সীতারাম ইয়েচুরি, তখন তার বয়স 40 এবং সেই থেকে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি যেভাবে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই সমাজ সংস্কৃতি চেতনা নিত্যদিনের মানুষের লড়াই, প্রতিটি মানুষের লড়াই, দেশ বিদেশ মানুষের নিজস্ব লড়াই চক্রের সীতারাম ইয়েচুরি লাল সালাম জানার কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমরা তাহলে লাল সালাম একই রকম ভাবে অনন্ত কংগ্রেস দুর্গতে ঘটে যায়। তিনি যাদবপুরের বিধায়ক ছিলেন, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, এগুলো তার মূল পরিচয় নয়। তার মূল পরিচয় তিনি সীমান্ত ভট্টাচার্যের ভাইপো, সেটাও নয়। তার মূল পরিচয় তিনি রাজ্যের বড় আন্দোলনের নেতা, যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা, সেই বয়সে 24 বছর বয়স গণ আন্দোলনের নেতা, যুব ফেডারেশনের নেতা, পার্টির সংগঠক, গ্রামে গঞ্জে ঘুরে জীবনের চর্চা সব প্রস্তাবে দেওয়ার করা হয়েছে, বাচ্চাদের ভালোভাবে করার সুযোগ আমাকে বাকিরা আসেন রাজনীতি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বছর তিনি তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী, নাম বদল হল তথ্য সংস্কৃতির মন্ত্রী। কেন? মানুষের অস্তিত্বকে মানুষের চেতনার সাথে সংযুক্ত সম্মিলিত করে সংস্কৃতির অপরে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংস্কৃতি মানে নাটক, গান, সিনেমা, থিয়েটার, কবিতা আবৃত্তি নয়, একটা দর্শন, একটা চেতনা। এবং সেই মনোভাব থেকে সারা প্রেক্ষাগৃহের মধ্যে কাজ শুধুমাত্র না করে রাজ্যে সর্বত্র ছড়িয়ে দেওয়া। 1961 সালে হল রবীন্দ্র সদন কলকাতা, বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে রাজ্যের প্রতিটি জেলা শহরে এবং কারো বাইরে ছড়িয়ে পড়ল রবীন্দ্র সদনের পর রবীন্দ্র ভবন। কিন্তু আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।